ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। আজকে আমার ক্লাস নম্বর 2 জিকে জিআই থেকে স্পিড টেস্ট যে চলছে তা সেশন 2। তো অবশ্যই তোমরা কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। তো চলো প্রশ্ন আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখো, প্রথম বাংলা সংবাদপত্রটি হলো এ যুগান্তর, বি কেশরী, সি সংবাদ প্রভাকর, ডি সমাচার দর্পণ। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন ডি সমাচার দর্পণ। 2 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে নো টোবাকো ডে হিসেবে পালন করা হয়? এ 31 মে, বি 15 মার্চ, সি 31 ডিসেম্বর, ডি 15 জুলাই। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন এ 31 মে। 3, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দেখো, কবাডি না সাঁতার না বক্সিং না কুস্তি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন বি সাঁতার। 4 নম্বর প্রশ্ন, প্রশাসনিক দিক থেকে পশ্চিমবঙ্গকে কতগুলো ভাগে ভাগ করা যায়? 2টি না 4টি না 5টি না 6টি? যে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5টি। 5 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত আছে? এলাহাবাদ প্রশস্তি না হস্তিগুম্ফা লিপি না গিরনার লিপি না সারনাথ লিপি? তো এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এলাহাবাদ প্রশস্তি। পশ্চিমবঙ্গের ছাত্র দিবস কবে পালিত হয়? 5ই জানুয়ারি, 1 জানুয়ারি, 8ই জানুয়ারি, 15ই জানুয়ারি? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1 জানুয়ারি। 7 নম্বর প্রশ্ন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? পাল না সেন না গৌড় না কামরূপ? তো এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গৌড়। 8 নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত? 385 না 386 না 388 না 389? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 389। 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন হয়? অপশন এ গুজরাট না অপশন বি পাঞ্জাব না মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গুজরাট। 10 নম্বর প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? দেখো, আলিপুরদুয়ার না দার্জিলিং না কোচবিহার না উত্তর দিনাজপুর? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দার্জিলিং। 11 দেখো, সঠিক জোড় নির্বাচন করো। দেখো, অপশন এ ব্যাসার্ড কোনটা হবে? দেখো, এটা তোমরা প্রশ্নটা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে কম? বিহার না অরুণাচল প্রদেশ না সিকিম না কর্ণাটক? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিহার। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? দেখো, পরিবহন, পরিচালনা, বিকিরণ, অপরের কোনটিই নয়। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিকিরণ পদ্ধতিতে। 14 নম্বর প্রশ্ন দেখো, আয়নার উপর প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়? সুক্রোজ না ফ্রুক্টোজ না সেলুলোজ না গ্লুকোজ? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গ্লুকোজ। 15 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো ইথেন না মিথেন না প্রোপেন না বিউটেন? তো এই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি মিথেন। 16 নম্বর প্রশ্ন দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি না দাদাভাই নৌরোজি না আনন্দমোহন বসু না সর্দার বল্লভভাই প্যাটেল? তো এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি দাদাভাই নৌরোজি। 17 নম্বর প্রশ্ন দেখো, ডান্ডি অভিযান কবে হয়েছিল? 12 এপ্রিল 1925 না 7 আগস্ট 1942 না 12 মার্চ 1930 না 14 মে 1925? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি 12 মার্চ 1930। 8 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণা কোন দেশ সংবিধান থেকে গৃহীত হয়েছে? আমেরিকার সংবিধান না জাপানের সংবিধান না ফ্রান্সের সংবিধান না দক্ষিণ আফ্রিকার সংবিধান? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন এ আমেরিকান সংবিধান থেকে। 19 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1904 না 1906 না 1910 না 1915? তো এই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1906 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, কোন প্রকার মৃত্তিকা তুলো চাষের পক্ষানুকূল? পলি মৃত্তিকা না ল্যাটারাইট মৃত্তিকা না রেগুর মৃত্তিকা না লাল মৃত্তিকা? তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রেগুর মৃত্তিকা। 21 নম্বর প্রশ্ন দেখো, এমএস ওয়ার্ডের কোন ফাইলের এক্সটেনশন হলো? দেখো, অপশন এ এক্সএলএসএক্স না পিপিটিএক্স না ডিওসিএক্স না পিপিটি? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি DOCS.DOCS। 22 নম্বর প্রশ্ন, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিন নোট পলিসি অনুযায়ী কোন ভারতীয় মুদ্রাকে বাজার থেকে তুলে নিয়েছে? দেখো, কত 200 টাকা, 800 টাকা না 500 টাকা না 2000 টাকা? তো এই 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন কিন্তু ডি 2000 টাকা। 23 নম্বর প্রশ্ন, কে গণপতি উৎসবের উদ্বোধন করেছিলেন? বিপিনচন্দ্র পাল না বালগঙ্গাধর তিলক না দাদাভাই নৌরোজি না লালমোহন ঘোষ? তো এই 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বালগঙ্গাধর তিলক। 24 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধান কয়টি ধারা তফসিল রয়েছে? দেখো, 446টি ধারা 10টি তফসিল না 460টি ধারা 12টি তফসিল না 448টি ধারা 12টি তফসিল না 400টি ধারা 24টি তফসিল? তো এই 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 448টি ধারা 12টি তফসিল।
25 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে রাখি বন্ধন কে চালু করেন? অশ্বিনী দত্ত, না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, না দয়ানন্দ সরস্বতী, না রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে এই 25টি শেষ করলাম। কার কোথাও স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।